নমস্কার করতে চেয়েছিলাম এক আর হয়ে গেল আর এক। এই ছোট্ট পেঁয়াজ আর পেঁয়াজ কষা, টমেটো কষা, রসুন লঙ্কা দিয়ে বানাতে চেয়েছিলাম আলুর দম। তো আলুর দমের মধ্যে আবার আমার বরাবর বলছে খানিকটা সোয়াবিন দিয়ে দিতে। যাই হোক, সোয়াবিন বা আলুর দমের কোনোটারই রেসিপি তোমাদের দেখানোর কিন্তু আমার উদ্দেশ্য নেই, কারণ এগুলো সবাই জানে। তো এই আলুর দম আর এই বা সোয়াবিনের তরকারি যাই বলো, এটা দিয়ে কি খেতে চেয়েছিলাম সেটাই হচ্ছে তোমাদের দেখানোর উদ্দেশ্য। তো সেদিনকে না কিছু ছিল না, সেদিন বলতে কালকের কথা। সেদিন মানে কাল, মানে 6 জুনের কথা বলছি। রাত্রিবেলা খাবার কিছু ছিল না, এটাই মনে হলো যে একটুখানি আলুর দম দিয়ে ফ্রাইড রাইস খাবো। তো ফ্রাইড রাইস তো করাটাও তোমাদের দেখাবো না, তো ভিডিও করব বলে কিনেছি ফুড কালার। জন্মে চৌতন্যে ফুড কালার ব্যবহার করিনি, আর বলো না। তো সেই রাইসটা সেদ্ধ করে ফুড কালারটা দিয়েছি, মানে কালারটাই ওই রকম। চেয়েছিলাম হলুদ, হয়ে গেল লাল। মানে সে কীরকম একটা বিচিকিচ্ছিরি ব্যাপার। খানিকক্ষণ আবার দোকানের লোকটাকেও গালাগালি দিলাম যে চাইলাম পোলাওয়ের কালার, কিন্তু কেন লাল হয়ে গেল। মানে সেটাই কি আমি বেশি দিয়ে ফেললাম না, কীরকম একটা, মানে সে কড়াইয়ে দেওয়ার পর মানে মনে হচ্ছে না কে লাল রং ঢেলে দিয়েছে, ভাতগুলো সব লাল হয়ে গেল। মানে কি বলবো আর কি। তারপরে আমার মেয়ে বলছে, মা খানিকটাতে তুমি কিন্তু সাদাই রাখো, খানিকটার মধ্যে কিন্তু মিশিও না। তো যাই হোক, দুটো কালার মিলে এবারে বিচিকিচ্ছিরি একটা ব্যাপার হয়ে গেল। তো বর বললো খেতে তো খারাপ হয়নি, খেতে তো যেমন হয় তেমনই, কালারটা একটু চেঞ্জ হয়েছে। যাই হোক, এইরকম কিন্তু এক্সপিরিয়েন্স আমার একদম প্রথম। ভালো লাগলে লাইক করো।